বাড়ি এসে বলে আগে ভাত দে, তাদেরকে মোটামুটি বিড়ি 4টে টানা হয়ে যাবে, বিড়ি 4টে টানা। মসজিদে দাঁড়ালে বিড়ির পাশে দাঁড়ানো যায় না। বর্তমান সমাজে আমার মনে হয় সরকারের উচিত বিড়ি ফ্রি করে দেওয়া উচিত, সরকারের ভর্তুকির বদলে বিড়ি দেওয়া উচিত। বিড়ি আরো সামনে রমজান এসছে, সর্বনাশ। মুসল্লিরা চিন্তা করতে, হুজুর রোজাতে এসে যাচ্ছে, বিড়ি কোন পকেটে রাখবো। আপনার তো হাসি লাগছে, বাস্তবটা এটাই। আপনি শুনেন বা না জানেন জানি না, আমি একটা ইমাম, আমি অন ক্যামেরা আপনাকে বলছি, আমি এমন মুসল্লিকেও চিনি আল্লাহর ঘরে আল্লাহর সামনে দাঁড়ায়, ও লজ্জা নেই, বোধ নেই, কোনো রকম খাতা নেই যে আমার মহান রবের সামনে দাঁড়াচ্ছি বিড়ি কাঠিতে গুজে। আল্লাহর সামনে দাঁড়ায় বিড়ি কাঠিতে গুজে। এজন্য এখনকার ভিতরে বর্তমান নামাজিদের নামাজ কোনো অংশেই কবুল হয় না। আপনি যদি আমার এদিক জলসা করতে বলেন, ইনশাল্লাহ 2 ঘন্টা দিক টেনে দিতে পারবো। কেন কবুল হয়নি এ বিষয়ে নিজে রিয়েলাইজ করবেন। এই ধূপ দিচ্ছেন, দেখেছেন ধোঁয়া উঠছে, দেখেন বোঝা যাচ্ছে, কিন্তু নামাজটা আমি রিয়েলাইজ করবেন আপনার নামাজ যাচ্ছে কিনা, কোন অবস্থায় ভেসে আছে। বিবেক আর বুদ্ধি দিয়ে ভাববেন তো সত্যি কি নামাজ আমার কবুল হচ্ছে। কবুল হলে অন্তরে সুকুন মেলবে। রসুল 3টে জিনিসকে নিষেধ করেছেন, সহিহ তিরমিজি। মসজিদে 3টে জিনিস আল্লাহর নবী নিষেধ করেছেন। 1 নম্বরে, মসজিদে ইমাম মুয়াজ্জিন বাদে কারোর বাবা গেলে সম্পত্তি নয় যে জায়গা রেখে দেবেন। চাচা বসবে এখানে, সুদকর চাচার কাছ থেকে 1 লাখ লিছি, বসতে চাচা আয় আমার পাশে বস, এই গল্প মসজিদে চলবে না। মসজিদ কারোর জন্য জায়গা রাখতে পারবেন না, যত বলেন তা হোক। আমি কিতাবের ভিতরেই পড়ছি একটা অংশ, একজন জমানার বড় বাদশা, প্রতাপশালী বাদশা, একটা প্রদেশের মসজিদে ইমামতি করে একজন ইমাম। তা বাদশা প্রত্যেকদিন কম বেশি নামাজ পড়তে যায় প্রতি জুমায়। তো বাদশার জন্য একটা জায়গা রাখা হয় প্রথম কাতারে। তো বাদশা কিছুদিন নামাজ পড়ার পর বলল, কমিটির ডেকে বলল, এই ইমাম সাহেবকে এখান থেকে হাদিয়াটা দিয়ে বার করে দাও। বুঝলেন কেন? ইমাম সাহেব ক্ষতি কি? ক্ষতি কি পরে বলবো, ক্ষতিটা কি পরে বলবো। হাদিয়া দিয়ে সসম্মানী নাকি দায়িত্ব থেকে অব্যাহতি দাও। দেওয়া হলো। পরে একজন ইমাম এলো, তো তিনি এসে প্রথম জুম্মায় যেই পার্টি ভাড়া দেখতে পেয়েছে, বলছে এই জায়গা ফাঁকা কেন? হুজুর বাদশা যা পানা বসবে, তাহলে বাদশাহী গিরি দেখাবে বাইরে, এখানে বাদশা রাজা আমি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বাদশাহিত্ব করবে বাইরে, এখানে আমি বাদশা, আমি যেটা বলবো সেটাই। হঠাৎ পার্টি এখান থেকে সামনে সরে আসেন। বাদশা শেষে এসে দেখছে পাঠিয়াননি জায়গায়, সব সামনে বুক পিছনে। তো বাদশা নামাজ শেষ করে কমিটিকে বলছে, এই ইমাম সাহেবটাকে রাখো, প্রয়োজনে ওর থেকে ডবল বেতন আমি বাদশা নিজেই দেবো। যদি বলেন কেন? আগের ইমাম সাহেব উনি আলেম হতে পারেন, কিন্তু অন্তরে আল্লাহ ভীরুতা ছিল না, ছিল কি বাদশা ভীরুতা। আর ইমামের ভিতরে আল্লাহ ভীরুতা আছে, বাদশা ভীরুতা নেই। তো এ দুনিয়ার ইমামতি করতে আসেনি, আল্লাহর গোলামতি করতে এসছে। তো আমরাও যদি এমন হই, সচরাচর চরিত্র ব্যক্তি দেখানধারীতায়, তো আমাদের কোনো জিনিস কবুল হতে বেশি সময় লাগবে? এই কথা বলে না, লাগবে? লাগবে না কবুল হতে। কারণ আল্লাহ আমাদের পছন্দ করলে আর কোনো কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আল্লাহই আমাদের জন্য কাফি। আল্লাহ ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। রসুলের সাহাবা আজমাইনরা যদি সামান্য করেও জান্নাত পেতে পারে, আমরা হয়তো অনেক শেষে এসেছি, কিন্তু আমাদের এখনকার সময় সুন্নত আমল এতটা খারাপ নয়। আপনি যদি এতটুকুর উপরেও আমল করতে পারেন, এটাই আপনার জন্য পরবর্তী যুগে জান্নাতের জারিয়া হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমি এটা শেষ করবো, তারপর অন্যদিকে যাব। ফারুক আজম তিনি সারাদিন দরজা খুললেন না, তিনি ভাত খেলেন না, কিচ্ছুই খেলেন না, কোনো পানি স্পর্শ করলেন না। কারণ তিনি বললেন, আমি যে অন্যায় করেছি, ভুল করেছি, গলতি করেছি, এর সাজা যদি আমার আল্লাহ মকুফ করেন তবে আমি ঘরের দরজা খুলব। ফজরের আজান হচ্ছে, কিছু সময় বাকি, শুনবেন। এমন সময় ফারুক আজম আবার ঘুমিয়ে পড়েছে। আর ঠিক সেই দিনই ইবলিস শয়তানকে ফারুক আজমকে গিয়ে ডেকে দিলেন, হুজুর হুজুর ওঠেন, নামাজ পড়তে হবে, হুজুর ওঠেন, নামাজ পড়তে হবে। আল্লাহ নবী সাহেব উঠে গেলেন। উঠে বলছে, সর্বনাশ, আজও তো নামাজ কাজা হতো। ফিরে দেখি ইবলিস, তুই কেন এখানে? হুজুর আপনি নামাজ কাজা হয়ে যাবে বলে আমি আপনার জাগাতে এসেছি। ফারুক আজম বলছে, এই ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে না? তুই আমার সামনে আসিসনি, সেই মানুষটা আমাকে জাগাতে আসলো।
কারণটা কি হুজুর? কেউ কি জীবনে দেখেছেন ব্যবসায়ী লস হবে এমন ব্যবসা করতে? তো হচ্ছে না, তো আমি ব্যবসা করেছি লস হয়ে গেছে, আমি ব্যবসা করেছি লস হয়ে গেছে, তাই লসটাকে ভরপাই করার জন্য আপনাকে আজকে ডেকে দিতে এসেছি। একটু যদি বলেন সুবহানাল্লাহ। কি ব্যবসার কি লস? আমি গতকালকে আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ছলে বলে। আপনি সারাদিন আর সারা রাতে এত কান্না কেঁদেছেন, এত ক্রন্দন করেছেন, আল্লাহর প্রতিটি আসমানের ফারিস্তারাও বলা বলি করেছে। আমার নবীর সাহাবী এত কান্না কাঁদছেন ঘরের ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা করে। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে দিয়ে ওহী পাঠালেন, জিবরিল হাবিবকে গিয়ে বলো ও উমার ইবনুল জান্নাতি জান্নাতি জান্নাতি, যদি বলেন। এবার একটু চিন্তা করেন, এখানে ফিকের আছে কি? একজন মানুষ অন্যায় করলো, আবার মাফ চাইলো, আবার আল্লাহ তাকে জান্নাতে দিল। আমরা কি কাঁদিনি? আমাদের চাচারা কি কম কাঁদে? ছয় বাদের দিনই হা হু করে কি কান্নাটা না কাঁদে? বলেন, অস্বীকার করতে পারবেন? এই কান্না কবুল হয় না কেন? এই কান্নাটা কবুল হয় না কেন? এই কান্নাটা এই জন্যই কবুল হয় না, এই জন্য আমাদের আর রিয়া উন্নাস, আমাদের ভিতরে সবটা অধিকাংশ মানুষ দেখানোর বিষয়। মানুষকে দেখাতে আমরা জিন্দেগি গুজরান করি, এই জন্য আমাদেরটা কবুল হয় না। ওদেরটা যা করেছে এক ফোঁটা চোখের পানি, আল্লাহ ওদেরটাই কবুল করেছেন। আল্লাহ নবী সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, ফজরের সময় ইবলিস শয়তান এসে হুজুরকে ডেকে দিলেন। আল্লাহ নবী সাহাবী ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের মাওলুদ, ও আল্লাহ পাকের মাওলুদ, ও আল্লাহ পাকের লানাত, আল্লাহ যাকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ যাকে প্রকাশ্য শত্রু বলেছে, আল্লাহ যার পশ্চাদেশ অনুসরণ করতে নিষেধ করেছে, ও আল্লাহ পাকের দুশমন, মানবের দুশমন ইবলিস, তুই কেন আমাকে জাগিয়ে দিলি? ইবলিস শয়তান একটি কথা বলেছিল, ও আল্লাহ নবীর সাহাবী, ও আল্লাহ নবীর সাহাবী, ও মদিনার রাষ্ট্রপতি, আপনি কি জানেন না আপনি একদিনে ফজরের নামাজ কাজা করে দিয়েছেন, মদিনার মসজিদে হুলুস তুলুস পড়ে গিয়েছে, মদিনার মসজিদে প্রতিটি সাহাবীর মুখে মুখে লেগেছে, আল্লাহ নবী বড় কষ্ট পেয়েছে, দয়ার নবী বড় রোনাজারি করেছে, আর আপনি নিজে সারাটা দিন ঘরের ভিতরে আবদ্ধ করে দিয়ে আল্লাহ জমিনের খানা তো দূরের কথা, আল্লাহ জমিনের এক কাতরা পরিমাণ পানি স্পর্শ করলেন না। ও আল্লাহ নবী সাহাবী, আপনার কান্না দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি রাজি। ও আল্লাহ নবী সাহাবী, আপনি এত কান্না কেঁদেছেন, আল্লাহ পাকের দরবারে সংবাদ পৌঁছে গিয়েছেন, আল্লাহ খুশি রাজি। আল্লাহর ফারিস্তারা প্রতিটি আসমানে আল্লাহ পাকের ফারিস্তারা আপনার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, প্রতিটি আসমানে আপনার কথা আলোচিত হচ্ছে। ও আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাক আপনার জন্য নিশ্চিত সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। এই কথাটা যখন ফারুক আজম শুনতে পেয়েছে, মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফজরের আযানটা দিয়ে দিয়েছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, উমর ইবনুল খাত্তাব উযুটা বানিয়ে নিয়েছেন, নিজের পোশাকটা পরে নিয়ে মদিনার মসজিদের দিকে দৌড় দিয়েছেন। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবীর পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। ফজরের নামাজ যেই না শেষ হয়েছে, আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবী উমর, ও বাবা উমর দিকে এসো। আল্লাহ নবী সাহাবী সামনে গেলে আল্লাহ নবী সাহাবীর মাথাটা ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ নবী উমরের মাথায় হাত দিয়ে বললেন, বাবা সাহাবী, তুমি কেঁদো না, তোমার কান্নায় আমার আল্লাহ এতটা খুশি রাজি হয়েছে। জিবরিল আমিন আলাইহিমুস সালাম বিরূহিল কুদুস, ওই নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আলাইহিমুস সালাম আমার আল্লাহ ওহী নাজিল করলেন। আমার আল্লাহ তোমার রোনাজারিতে তোমার উপরে জান্নাতটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। একটা নামাজে জান্নাত পেয়েছে, আর আমরা 20 বছর নামাজ পড়তেছি, 25 বছর, কেউ 40 বছর, কপালে দাগ, সব জায়গায় দাগ। আত্মীয়তা পড়তে পারেন না চাচা, আত্মীয়তা পড়তে পারে না। যেই যদি বলতে চাচা এটা কেন বেশি বুঝে গেছে,
তুমি বেশি বুঝেছো? এই রাসূলুল্লাহর আনুগত্য সাহাবা আজমাইনরাও করেছে, কিন্তু তারা জেনে বুঝে আনুগত্য করেছে। বুঝবেন, রাসূল যেটা তাদের শিক্ষা দিয়েছেন তারা ওয়াকাতরে দুহাত বলে অন্তর দিয়ে সুকুনের সঙ্গে সেটিকে আলিঙ্গন করে নিয়েছেন। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। আর আমরা যেটা বলি সমাজের সকলে এটা মানতেও চায় না, সমাজের সকলেই এটা মানতেও চায় না। আমি 1 নম্বরে আপনাদের বলেছিলাম আল্লাহ পেয়েছেন কিভাবে পেলেন। আমি 2 নম্বর উদাহরণটা আপনাকে দেই। এটাও একটি কিতাবের ভাষ্য, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ সমকালীন বিশ্ব কিতাবের ভিতরে এসেছে। ওনাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, আপনি তো জামানার বড় ইমাম, আল্লাহ আপনাকে আলেম করেছেন, হাদিসের ফিকহ শাস্ত্রের আপনার আলেম, হুজুর একটু বলবেন আপনি কি আল্লাহকে দেখেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর একটু রসিক মানুষ ছিলেন। আচ্ছা হ্যাঁ, আল্লাহ দেখবো না মানে? কতবার আল্লাহ দেখেছি। সে লোক আমলোক তো, সে তো মাথা খারাপ, শুধু মুখ পাচাচ্ছে। হুজুর বলেন কি আপনি আল্লাহ দেখেছেন? তা বারবার। হ্যাঁ, কতবার আল্লাহ দেখেছি। হুজুর কি করে আল্লাহ দেখলে? কি করে দেখলেন? বাবা আমি যে করে দেখেছি তুমি শুনলে অবাক হয়ে যাবে। তুমি কি দেখেছো? হুজুর আমার বয়স এই পর্যন্ত এখনো আল্লাহর সাক্ষাৎ হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলছেন তুমি হচ্ছে কপাল ফাটা। কি ফাটা? কপাল ফাটা। তুমি এত বয়স হয়েছে এখনো পর্যন্ত আল্লাহর সন্ধান পাওনি, আল্লাহ দেখতে পাওনি। তুমি দেখলে এটা সৃষ্টি জগতে, তো কি দেখলে? এবার আমি আপনাকে থ্রু করছি জিনিসটা সেম টু হাদিসের ভাষ্যটা দেখেন দিন। আপনাকে আল্লাহকে দেখেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, শোনো আমি 1 তারিখে একটা জিনিস দেখলাম, একটি ঘর দেখলাম, রূপোর ঘর, রূপ দিয়ে নির্মিত প্রাসাদ। এই প্রাসাদটি এমন একটি প্রাসাদ, খুব সুন্দর প্রাসাদ, সুউচ্চ প্রাসাদ, কিন্তু এই প্রাসাদটির ভিতরে না কোনো দরওয়াজা আছে না কোনো জানালা আছে, পূর্ণাঙ্গ আবদ্ধ। ভিতর থেকে না কেউ বাইরে আসতে পারে, না বাইরের থেকে ভিতরে কেউ যেতে পারে। বাইরের থেকে কোনো ছিদ্রও নাই, ভিতর থেকেও নাই। কোনো বায়ু বাতাস অক্সিজেন যে ভিতরে প্রবেশ করবে তেমনও কোনো লাইন নেই, আর ভিতর থেকে বাইরে কোনো অক্সিজেন আসবে এমন কোনো লাইন নেই। একদম পূর্ণাঙ্গ ক্লাবস্ট একটা ডোরের মতো। তো এইটা আল্লাহ না? তা আল্লাহ দেখলেন কই? শোনো, এর ভিতরেও আমি দেখেছি একটা সোনালী রঙের, ঠিক এমনই একটা এর ভিতরে সোনালী রঙের একটা সুন্দর ঘর, মাকান প্রাসাদ। এই প্রাসাদটা কি করে দেখলে? ওর ভিতরে কিন্তু অবাক তথ্য কি জানো? এই প্রাসাদটাও এর কোনো জানালা নেই, দরওয়াজা নেই, বার হওয়ার রাস্তা নেই, ঢোকার রাস্তা নেই, অক্সিজেন আসে না, অক্সিজেন যায়ও না। আমি আপনাকে খুলে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন, এখানে যারা আছেন প্রত্যেকেই বুঝতে পারবেন। এই জন্য তাদেরকে জগতের ইমাম বলা হয়, তাদেরকে দিনের চোখ বলা হয়। এই চোখ দিন এই চোখ নয়, তারা এমন চোখ ছিল যারা জগৎকে কুসংস্কার থেকে সম্পূর্ণ একদম পুরো লাইটের আলোর মতো একজনে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন ডিম দেখেছো? একদিন ডিম দেখেছি। ডিম সূক্ষ্ম তত্ত্ব কি? ডিম। তো ডিমটাকে দেখলাম, ডিম হচ্ছে রূপোর ঘর, আর ভিতরে কুসুম আছে, ওটা সোনার ঘর। ডিম রূপোর ঘর, ভিতরে কুসুম, ওটা সোনার ঘর। আমি অবাক হয়ে দেখলাম ইমাম আহমদ ইবনে হাম্বল যে ডিমের ভিতরে না কোনো প্রবেশ করতে পারে কেউ, না কোনো অক্সিজেন বাইরে আসতে পারে, এর দরওয়াজা নেই, জানালাও নেই। ঠিক না ভুল বলছে? থিওরিটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছেন? ডিমের ভিতরে বাইরের থেকে কিছু ইনপুট করার মতো কিছু নেই, আউটপুট বের করার ভিতরেও কিচ্ছু নেই। ডিম পূর্ণাঙ্গ একদম ক্লোজ একটা জিনিস, ভাঙলে তো গেল। এর ভিতরে আল্লাহ দেখেছেন? উনি বলছেন হ্যাঁ, আমি আমার আল্লাহকে এর ভিতরেই দেখতে পেয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইমাম বান্দা বললেন, আল্লাহ পাকের ইমাম বান্দাটা বলেছিলেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমি ওই ডিমের ভিতরে আমার আল্লাহকে দেখতে পেয়েছি। হুজুর আপনি ডিমের ভিতরে আল্লাহ কি করে দেখতে পেলেন? আল্লাহ পাকের ওলি এতটুকু জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ওই ডিমের ভিতরে আমি আহমদ ইবনে হাম্বল আমি লক্ষ্য করে দেখলাম 1 তারিখে ডিমের ভিতর থেকে কারোর সাহায্য সহযোগিতা ছাড়া
নাই, ভিতর থেকে একটি দেখতে পেলাম ছোট্ট একটি বাচ্চা ওই ডিমটাকে ছিঁড়ে ফেলে দিল, ওই ডিমটাকে ভেঙে ফেলে দিল, মিডিল থেকে ডিমটাকে ভেঙে ভিতর থেকে আস্তে আস্তে বাইর হয়ে আসলো। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আর অবাক বিস্ময়ে দেখতে থাকলাম। ওই বাচ্চাটা জমিনে আসার সাথে সাথেই আমাদের মানুষের মতো কিংবা অন্য পশুর মতো সাথে সাথে আহার করতে লেগেছে। আহার বোঝেন তো, খাওয়া খাওয়া। বাচ্চা যেই জন্ম নিয়েছে কিছুক্ষণের ভেতর আমি দেখলাম অবাক কাণ্ড। এর দুনিয়ায় কোনো বয়স হয়নি, না আছে অভিজ্ঞতা, না আছে খাবার কোনো সিস্টেম। বার হলো টুক 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 করে খাচ্ছে। আমি তো অবাক কাণ্ড দেখছি কি, কিছুক্ষণ পর দেখলাম খাওয়ার কিছু এটা ওটা খাওয়ার পরে পানির পিপাসা পেয়েছে, কোথায় একটা পানি নালা, সেখানে গিয়ে টুকটুক করে মুখ দিয়ে চুমুক দিয়ে পানি খাচ্ছে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। না কোনো গাইডেন্স আছে, না কোনো গাইডলাইন্স, না কোনো টেক্সট বুক, না কোনো টিচার, কিচ্ছু নেই, না কোনো আয়া, না কোনো ধন্যী, না হসপিটাল, কিচ্ছু নেই। বরং একটা ডিমের ভিতর থেকে এই কুদরতি সিস্টেমে বাচ্চা আসলো। তো আমি চিন্তা করলাম এই সিস্টেমের ভিতরে মানুষের তৈরির কোনো ক্ষমতা নেই। যে মানুষ এত চেক আপ করার পরেও রুহু কোথায় আছে বলতে পারে না, সে মানুষ কি করে বলতে পারে ডিমের ভিতর থেকে বাচ্চা বেরোয়? আমি বুঝতে পারলাম এর পিছনে যিনি চালিকা শক্তি, যিনি চালান, উনি হচ্ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, উনি হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এটা আর 3 নম্বর একটা পরে দিচ্ছি, এটা এবার একটু অন্যদিকে যাই, আর আপনাদের শুনতে এত অসুবিধা হতে পারে। সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের বিষয়ে 2 নম্বর, এগুলো আপনাদের শুনে রাখাও ভালো বা শোনা উচিত বলে মনে করি। কি ইমানের আপনারও জোর আছে, ইমানের জোর এখানে যারা বসে আছেন কাদের কমতে নেই। তাকবীর দিতে বলেন, একদম মাঠ কাঁপিয়ে দেবে হুজুরের পিছনে, হুজুর সামনে গেলে হুজুরের কানে তুলে দিতে হবে, এত তাকবীর দেওয়া দেবে। ইমানের ভান্ডার কিন্তু ফাঁকা আমাদের, তাকবীরের ভান্ডার বিরাট উচ্চ, ইমানের ভান্ডার ফাঁকা। যদি ইমান সমৃদ্ধ করবেনটা কি করে? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে মাসটা বিদায় নিয়েছেন নাম হচ্ছে মাহে রজব, যে মাসে বসে আছে মাহে শাবান, যে মাসটা আগত সে হচ্ছে মাহে রমজান। আল্লাহুম্মা বলেন, দোয়াটা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব মাস শাবান মাসে বরকত দাও, আর রমজান পর্যন্ত আল্লাহ আমাদের সহি সুস্থ অবস্থায় পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ রাসূল শিখিয়েছেন দোয়া। আসুন রাসূল কি শেখালেন? বাবা সাহাবী, শাবান মাস হচ্ছে চাষ করা, মানে চাষের, আপনি ধরলেন ধান অন্য কিছু চাষ পোতার কাজ, শাবান মাস চাষের কাজ। এই আপনার রজব মাস, শাবান মাস নিরনের মাস, মানে ঘাস অন্যান্য আগাছা জন্মায় এগুলো নিংড়ে দেওয়ার মাস। আর রমজান মাসে ফসল ঘরে তোলার সময়, মানে হাসার, শুধু কাঁদার নয়, অ্যাচিভমেন্ট করে নেওয়ার মাস। এটা হচ্ছে রমজান। তো রমজান মাস আসছে, আমি জানি না আপনি কতটা প্রস্তুতি, আপনি বা আপনারা কতটা প্রস্তুতি, তবে আল্লাহর বান্দারা সর্বদা রাসূলুল্লাহ সাহাবা আজমাইনরা সর্বদা রমজান মাস আসার আগেই প্রস্তুতি নিতেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন, এই সূরার ভিতরে আল্লাহ একটা আয়াত দিয়েছেন। আল্লাহ শুরু করেছেন হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না ফাইলিন। এই কোরআনে এই শব্দটা আল্লাহ দিয়েছেন মুবারক, মানে বরকতময়। হাদিসের শব্দ লাইলাতুল নিসফি মিন শাবান। এই শব্দগুলো এসেছে কেন? এই জন্যই শব্দ এসেছে, আপনার জন্য কিছু কাজ করণীয় আছে। আমরা অনেকেই বিরাট নামাজ পড়ি, আমি শাবানের বিষয়ে বলছি না, শুধু বোঝার জন্য বলছি, বিরাট নামাজ পড়ি। এত মানুষ আছেন, এত বোঝেন, এটা কখনো বুঝেছেন ইসলামের সবচাইতে নামাজের পরে দায়িত্ব অর্পিত হয় কোরআনটাকে ভালো করে পড়া। আফদালুস সালাতিজ যিকর ইবাদাতু তিলাওয়াতুল কোরআন। আল্লাহর কাছে যদি নামাজের পরে কোনো সবচাইতে উত্তম জিকির থাকে, তার নাম হচ্ছে কোরআন তিলাওয়াত।
যদি বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত থেকে যিনি মারু হয়ে আছেন, জানবেন আপনার মতো হতভাগা পৃথিবীতে একটা নেই। আমার মতো হুজুর দরকার নেই আপনার, আমি আপনাকে হাতে ধরে না হয়তো পায়ে ধরে বলে যাই, কোরআনটা শেখেন। কোরআনে আপনার মুআজিজা, আল্লাহর নিরবিচ্ছিন্ন রহমত কোরআনের ভিতরে আল্লাহ লুকিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পড়তে পারলেই তবেই আপনার এমন শবে বারাত, এমন লাইলাতুল বারাত আপনার জন্য সার্থক। কোরআন না পড়তে পারলে হুদায় শুধু দোয়া করলেন, দোয়ার কাজ হতে পারে, কতটা কাজ হবে আল্লাহ বেহতার জানে। হতে পারে আর দোয়া মুখল ইবাদ, ইবাদতের মগজাস্ত দোয়া, কিন্তু দোয়ার চাইতে বেশি কাজ আছে কোরআনে। আল্লাহর কোরআন যে পড়ে সে জানে কোরআনের মুজিজা কতটা। যদি বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম, এবার আসুন, দুটো টপিক দেওয়া হয়েছে, তার ভিতরে একটা টপিক একটু আসি, তারপরে একটু যদি সময় থাকে অন্যদিকে যাব। নাম্বার 2, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হচ্ছে সাইয়্যিদিনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন তো সকলেই? কথা বলে না। হাদিস শরীফের ভিতরে এসেছে জার ও কাতার, দুটো শব্দ, জার ও কাতার, মানে বেলালের আজানের চাইতে মদিনাবাসীর কান্নার আওয়াজটা সেদিন অনেক বেশি ছিল। সেজন্য হাদিসের একটি প্রেক্ষাপট এসেছে জার ও কাতার, আজানের চাইতে কান্নার আওয়াজ বেশি ছিল। যদি বলেন সুবহানাল্লাহ। বেলালের কাজ কি আপনারা অনেকেই জানেন, আমি ওদিকে আলোচনায় যাচ্ছি না। যারা মুয়াজ্জিন হন এদের আল্লাহ গলাটাকে উট দেখেছেন আমাদের দুনিয়ায়, উট বা জিরাফ সবচাইতে লম্বা। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ এই মুয়াজ্জিনদের এই গর্দানটাকে উটের চাইতে আরো বেশি লম্বা করে দেবে, অর্থাৎ তারা যেন আল্লাহর ইকামতটা আরো বেশি বেশি মানুষের কাছে দিতে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর ইজ্জত আছে এই মুয়াজ্জিনদের। তো যাক, বেলাল হচ্ছে মুয়াজ্জিন। তো বেলালের জীবনে অনেকেই বলেছেন বিলালের বাড়ি হাবশী, যেহেতু হাবশায়, অ্যাকচুয়ালি ভৌগোলিক তত্ত্বে বোঝা গেছে বেলালের বাড়ি হচ্ছে আবিসিনিয়ায়। কোথায় বললাম? আবিসিনিয়া। সাইয়্যিদিনা বেলাল আর রাবেয়া বসরি, এই দুজনের বাড়ি প্রায় একই জায়গার কাছাকাছি। ভাগ্য তাদের একই, দুজনকেও বিক্রি করা হয়েছে, দুজনাই কৃতদাস হয়েছে, দুজনাই বিকৃত গোলাম, কিন্তু দুজনাই আল্লাহর উচ্চ মাকাম লাভ করেছেন। যদি বলতে পারলেন না, ইজ্জত আল্লাহকেই দেয়। দুজনাই কিন্তু কালো, দুজনাই হাবশী, দুজনাই বিকৃত হয়েছে, দুজনাই গোলাম, আবার দুজনাই আল্লাহর জান্নাতের দিকে পা বাড়িয়ে রয়েছে। বেলালের বিষয়ে আমাকে বলতে বলা হচ্ছে, একটু বলি, যতটা সম্ভব বলি, সব বলা সম্ভব নয়। একটা মানুষের জীবনী বা কোনো লম্বা চওড়া কাহিনী বলা অনেক বড় কষ্ট, অনেক বড় কষ্ট, শুধু বলার জন্য বলছি। বেলালের জীবনে আপনারা সকলেই জানেন, আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, সাইয়্যিদিনা বেলাল বিদায় নিলেন। কোথায়? রসুলের দেশে আর থাকবো না। এটাকে অন্যভাবে ব্যাখ্যা করবেন না, নবীর দেশে আমি আর থাকবো না। কেন? যে দেশে আমার নবী নেই, যে দেশে রাসূলুল্লাহ নূরানি চেহারা, হুসন চেহারা দেখতে পাবো না, সেই দেশে আমার মতো গুনাহগার হাবশী কৃতদাসের থেকে কি হবে? আমি ছিলাম তো একজন হাবশী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ পেয়ে পরশ পাথরের নাই আমার জীবনটা যে চেঞ্জ হয়ে গিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। সেই নবী এখানে নেই, আমি চলে যাব, আমি থেকে কি করব? এই পরিষদ প্রেক্ষাপট ছোট করে নিয়ে আসছি। আমি অন্য একটা কিছু বলার ইচ্ছা রয়েছে, আল্লাহ যদি রহম করে। শোনেন, বেলাল 1 তারিখে স্বপ্ন দেখলেন ওদিকে যাচ্ছি না, মদিনায় আসছেন। তো বেলাল মদিনায় আসছেন, প্রচার হয়েছে আল্লাহ রসুলের সাহাবী, মদিনার মুয়াজ্জিন, আদি মুয়াজ্জিন, তিনি আজকের মদিনায় আসছেন। রাগ করবেন না, দুনিয়ার প্রেক্ষাপট একটু বুঝিয়ে দেওয়া ভালো। উদাহরণ বলি, কালকে যদি শোনেন রাজারহাটের প্রধানমন্ত্রী আসছে, তো আপনাদের রাস্তায় কি স্মুথলি ভাবে যাতায়াত করতে পারবেন না? সিকিউরিটি চেকের মাধ্যমে যেতে হবে, নাকা চেকিং হবে, রাইট? কেন? প্রধানমন্ত্রী আসবে। তো সাইয়্যিদিনা বেলাল আসছেন, গোটা মদিনায় তর তর রব রব সাজ, আল্লাহ নবী সাহাবী আসছেন ফিরে।
রাসূলের ইন্তেকালের পরে কয়েক বছর উনি ছিলেন না, উনি আসছেন। ছোট্ট ছোট্ট শিশুর কয়েকটি রেওয়াত এসছে মুসলিম শরীফে, আমি সেই বর্ণনাটা আপনাকে তুলে দিচ্ছি। কি, একটা বাচ্চা তার মাকে বলছে, ও মা, মা, ও মা, মা বলছে বলো বাপ, ও মা শুনছি নাকি তোমাদের বেলাল আসবে, তোমাদের বেলাল আসবে? বলছে হ্যাঁ বাবা, আমার নবী পাকের সাহাবী ছিলেন, তিনি মসজিদে মুয়াজ্জিন আজান দিতেন, তার গলা কণ্ঠ আমার আল্লাহ পাকের ফারিস্তারা বাইতুল মামুরে নামাজ আদায় করত, এত কণ্ঠ, তিনি আসছেন, আমরা সকলেই খুশি তার জন্য। বাচ্চারা বলছে মা তোমাদের বেলাল তো আসছে, আমার নবী আসবে না? ও মা বেলাল তো আসছে, আমার নবী আসবে না? ও মা তোমার বেলালকে তো তোমরা আবার দেখতে পাচ্ছ, দেখেছো, কিন্তু আমার নবীকে তো আমরা জীবনেও দেখিনি, ইন্তেকাল হয়েছে। ও মা আমার নবী আসবে না? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যার গিফারি, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাহাবী সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বারবার করে অনুরোধ করা হলো, আল্লাহ নবী সাহাবী মদিনার দিকে এগিয়ে আসেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কালো সাহাবী, তিনি মদিনার দিকে যত এগিয়ে আসেন তত চোখের কোণ দিয়ে পানি তত ঘন টোপা পড়ে। আল্লাহ নবী সাহাবী মদিনার দিকে যাই আর বিড়বিড় করে বলে, ওরে বেলাল, ওরে বেলাল, মদিনায় সেই মানুষ তো আর নাই, মদিনার অলিতে গলিতে সেই জান্নাতের সুগন্ধিত পাওয়া যায় না, আমার নূর নবীকে দেখলে ওরে বেলাল তোর চোখ তো শীতল হয়ে যেত। বেলাল নিজেকে নিজেই প্রশ্ন করে, বেলাল ওনাজারি করতে করতে মদিনার দিকে আস্তে আস্তে হাজিরা দিলেন, মদিনার মসজিদের কাছাকাছি আসলেন। কিতাবের বর্ণনা, আল্লাহ নবী সাহাবীকে দেখার জন্য মদিনার অকাতরে জনগণ, মদিনার মায়েরা, বুড়োরা, মদিনার বাচ্চারা, মদিনার মেয়েরা আল্লাহ নবী সাহাবীকে এক পলক দেখার জন্য সমস্ত রাস্তায় যেন ঘিরে দাঁড়িয়ে আছে। সাইয়্যিদিনা বেলাল রাস্তা দিয়ে যায়, মদিনার মায়েরা পর্দার ভিতর থেকে সাইয়্যিদিনা বেলালকে দেখতে লাগলেন। ছোট বাচ্চারা তাকিয়ে দেখলেন, ইনি হলেন আল্লাহ নবীর মদিনার মসজিদের প্রথম মুয়াজ্জিন, যার আজান আমার আল্লাহ পছন্দ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, বেলাল আগিয়ে আগিয়ে মদিনার মসজিদে নববী শরীফে হাজির। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল মদিনার মসজিদে যাইনা হাজির। একে একে সাহাবা আজমাইন, মদিনার জনগণ সাইয়্যিদিনা বেলালের কাছে অনুরোধ করলেন, ও আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, ও জান্নাতি বেলাল, আমরা আপনার কাছে অনুরোধ করি, আপনার কণ্ঠ দিয়ে জীবনে আমাদের আরেকবার আপনি আজান শুনিয়ে দেন। হুজুর আপনার কাছে অনুরোধ একটা, জীবনে একটাবার আজান শোনা। অনেক নতুন প্রজন্ম আছে, অনেক নতুন প্রজন্ম এখানে, অনেক প্রজন্ম আছে ছোট হুজুর পীর কেবলাকে দেখিনি, আমিও দেখিনি, কিন্তু অনেক প্রজন্ম আছে মেজলা হুজুর কেবলাকে দেখেছি, আমিও দেখেছি। তাহলে আমি তাদের কথা যতটা বলি না কেন, আমি মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সম্বন্ধে ভালো জানি। আমি একবার তারাইপাড়াতে গিয়েছিলাম, কেষ্টমাটি, নিশ্চয় চেনেন, খড়িবাড়ির পাড়ে কেষ্টমাটি, খুব বড় মসজিদ, আজ আল্লাহ বিদ্যমান মসজিদ। তা আমি যে বছর তারাইপাড়াতে গিয়েছি, তো আমি জিজ্ঞাসা করলাম, এত বড় গ্রাম, ৫-৭-৮টা পাড়া, তো এই এত বড় গ্রামের এই একটাই মসজিদ? ওনারা বললেন, দেখলাম বই রাখা আছে, বই ছোট ছোট, তো বই একটা বার করে পুস্তক দেখলাম, যার নামে আজকের মাহফিল, ইনারই সবচাইতে বড় কারামতের ভিতর ওই একটা আজও বিদ্যমান। যদি বলেন সুবহানাল্লাহ। কি কারামত? ওখানকার যারা বুজুর্গ ছিলেন আমাকে বললেন, হাফেজ সাহেব একটা সময় এখানে ওয়াজ নসিহাত হয়, হুজুরের দাওয়াত করা হয়েছে, এসছে, তো ওয়াজ নসিহাতে এসে লোক নিয়ে, আমার আগে মাসুম বখতিয়ারি ভাইজান হুজুর বলছিলেন হ্যারকেট লাইট, হ্যাচাং লাইট আগে ছিল, তো লোক নিয়ে হুজুর দেখলেন ওই গ্রামের একটা সাইডে, তখনকার যুগে আমরা চোখে দেখিনি জীবনে, কি গান হতো নাকি, পালা গান নাকি জায়গা হবে, আমাদের জীবনে দেখিনি আমরা, ওখানে নাকি গ্রামবাসীর ঢল লেবেছে। আর মিলাদে মাহফিলের লোক খুব সামান্য, অল্প। হুজুর ওয়াজ করতে উঠে জিজ্ঞাসা করছে, বাবা সেই বেসুদারা ওখানে যারা সুদ দিয়ে গাচ্ছে সেখানে লোক বেশি, আল্লাহর কালাম যেখানে গাওয়া হবে সেখানে লোক কম। হুজুর কি আর করবো,
তো বাবা কারা ডেট করলে? তাহলে হুজুর ওটা ওই গ্রামের লোক, ওরা বলতেছে জলসা তোরা করি কর, আমরা পালা গানটা দেই। তো হুজুর নাকি বললেন, বাবা কারোর বাড়ির আশেপাশে কারোর কাছে ইঁদুরের তোলা মাটি আছে? ইঁদুরের তোলা মাটি? হ্যাঁ হুজুর, তার একটু নিয়ে এসো। তো ইঁদুরের তোলা মাটি হুজুর কেবলার কাছে নিয়ে যাওয়া হলো। তা হুজুর কেবলা কি ইঁদুরের তোলা মাটি নিয়ে পড়লেন, পড়ে একজনকে দিয়ে বললেন, বাবা কোনো ফ্যাসাদ সৃষ্টি করবে না, কারণ আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ জমিনে কোনো ফ্যাসাদ সৃষ্টিকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না, ফ্যাসাদ করবে না। এই মাটিটা নেবে, তুমি ওই পালা গান না কি চলছে ওখানে গিয়ে যতটা পারে একবার মুঠি ভরে ছড়িয়ে দিয়ে চলে আসবে, একবার মুঠি ভরে দুধে ছড়িয়ে দিয়ে চলে আসবে। যেখানে যাই যা হোক, লোক যা কিছু বলে তুমি কিচ্ছু বলবে না, পিছনে করে চলে আসবে। তো মানুষটা নাকি তাই করলো, বর্ণনা দিয়েছেন, ওনার কিতাবটাও দেখলাম, ওখানে লেখা দেয় মসজিদের ইতিহাস। বলে 10 মিনিটও হয়নি পালাগান বন্ধ হয়েছে, এমন মারপিট ধরেছে, বাড়িতে নাকি কোদাল আনানি হয়েছে, মানে মারপিট খুব। তো মারপিটের জন্য সকলে ওই গানের বেসুরো দল ভেঙে আল্লাহর ওলির মাজলিসে এসে ওয়াজ শুনলো। ইনি বললেন, হুজুর কেবলা বললেন, শোনো তোমরা ওটা না করে একটা আল্লাহর ঘর তৈরি করো, যার নাম হলো মসজিদ। তাই মসজিদে জালালি ওখানে আজও তৈরি কেষ্টমাটের জমিনে। উনি হুজুর কেবলা নিজে হাতে প্রথম কোদাল ধরে ওই ভিত্তিটা দিয়েছিলেন, তার উপরে আজও বিরাট মসজিদ কেষ্টমাটির জমিনে। আমি গুনাহগার গিয়েছিলাম, এই মানুষটার মাহফিল বলে মনে পড়লো, কিন্তু মানুষটাকে আমি দেখিনি, আপনারা দেখেছেন, তাই আপনাদের বর্ণনাটা আরো ক্লিয়ার, আমি দেখিনি। আমার ভাষ্য যেটা আছে আমি আপনাকে সেটা বলছি। কি হাদিস বা কোরআনে যতটুকু হাদিস আমি পেয়েছি, কিতাবের বর্ণনা নজদানা সাহাবাজ মাইন্ডে রেওয়াতে, আমি আপনাকে ততটাই দিচ্ছি। আমাকে যদি টপিক দেওয়া হতো যে পীর সাহেবদের বলেন, তাও বলতাম, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে টপিকে একটা বেঁধে দেওয়া হয়েছে বলে আমি আপনাকে অন্যদিকে নিয়ে যেতে পারছি না। একটা উদাহরণ আপনাকে দেই, দুঃখ নেবেন না, শোনেন। এই আপনারা এখানে অনেকে বসে আছেন, একজন মানুষ, আমাদেরকে ধ্যান লাগান, একজন মানুষ দুই ভাই, তা দুই ভাই মানুষ, বড় ভাই বিয়ে করেছে, ছোট ভাই অবিবাহিত। হঠাৎ একদিন খবর এলো যে বড় ভাইয়ের শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছে, মানে শাশুড়ি বিবির মা আম্মা। তা দুই ভাই গিয়েছে মাটি দিতে, শাশুড়ি বলে কথা। তা ছোট ভাই গিয়ে বসে বসে চেয়ারে, আমি বসে আছি, মৃত বাড়ি তো, তো মানুষ আসে, কেউ কাঁদছে, কেউ দেখছে বিভিন্ন। তা ছোট ভাই এক সাইড চেয়ারে বসে শুধু কাঁদছে চুপ করে অজারে। ছোট ভাই যত কাঁদে, গ্রামের মায়েরা মহিলারা একটা ট্র্যাডিশন আছে জানবেন কি, কোনো জিনিস যখন জানবেন মিথ্যে যদি সত্য করতে চান, তো গ্রামের এই মায়েদের কানে 2-4টে কথা তুলে দেন, আল্লাহ পাকের ইচ্ছে সত্য হয়ে যাবে। শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছতে সত্য পরিণত হবে, শেষ মুহূর্ত পর্যন্ত। এই জন্য হায়াতুল হায়াওয়ান কিতাব এসেছে, ওয়ান কিতাব বলছে আপনাকে, দেখে নেবেন, হায়াতুল হায়াওয়ান কিতাব এসেছে। কোনো মহিলার চুল যদি একটা নদীতে যদি ভাটা জোয়ার খালে এই নদীতে ফেলে দেন, তো ওই চুলটা ভাসতে 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 এমন একটা পর্যায়ে সাপে পরিণত হবে, সাপে। সেজন্য মহিলাদের চুল খোলার বিধান সাংঘাতিক। এবার আসুন, ছোট ভাই চেয়ারে বসে কাঁদছে, তো গ্রামের মহিলা বলছে, ওটা কে রে? হচ্ছে যিনি মারা গেছেন ওনার জামার ভাই। তো জামাই কই? তো সেই তাহলে হ্যাঁ, জামাই কাঁদে না, ভাই এত কান্না কাঁদতেস কেন? জামাই কাঁদে না, ভাই এত কান্না কাঁদতেস কেন? এক চাচি এক ভাবি, এক চাচি এক ভাবি করতে করতে সারা গ্রাম। কথাটা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ডাল মে কুছ কালা হ্যাঁ, কুছ কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ, ভাই কাঁদে না, যার শাশুড়ি মারা গেল, ছোট ভাই কাঁদতেছে। আর বড় ভাই পেস্টিজি লেগেছে, পেস্টিজি বুঝেন তো। বড় ভাই ছোট ভাইকে ডেকে বলছে, শোন, এই শাশুড়ি মারা গেছে কার? আমার না তোর? তো ভাই তোমার? তো আমার শাশুড়ি মরে গেছে, আমি কাঁদিনি, তুই কাঁদতি বলেছ কেটা? তো ভাই তুমি বুঝতে পারছো না? তা আমি বুঝতে পেরেছি, তুই জানিস লোক কেমন খারাপ কথা বলতেছ, তো ভাবিলে বেয়াদব কোথায় গেলে? তো কে বলেছে কেন এসে কাঁদতে? আমার শাশুড়ি, আমি কাঁদিনি। ছোট ভাই বড় ভাই হাত ধরে বলছে, ভাই তুই সাইডে এসো। না, সাইডে যাইতে হবে না, তুই কেন দৌড়, কাঁদতে হবে না। বলে ভাই একটু শোনো, কথাটা শোনো। তো কি? তাহলে ভাই আমি কি তোমার শাশুড়ির জানি কাঁদতেছি? বগলে একটা ফোলা হয়েছে, বগলে ফোড়া না, আপনার শাশুড়ি মানে আমাদের শাশুড়ি ভাবিস মা, তাই মাটি দিয়েছি। একটু দেখতে গিয়েছি, এমন গুতো দেশে না, আমার ফোড়া গলে একদম যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি এমনি কাঁদছি, লোক মনে করতেছে খারাপ, কিন্তু আমার কান্না এমনি এমনি না, আমার কান্না হলো এজন্যই কান্না।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। दुरूद शरीफ अल्लाहुम्मा कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। पल रहे है जगह से ये दोनों जगह, जो दे बोलें सुभान अल्लाह। पल रहे है जगह से ये दोनों जगह, ओ साखी आस्ताना। दुरूद शरीफ बेअदबी नेবেন না। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला যাক, আমি নামটা বলতে পারছি না আসলে। গত দুদিন হলো ফিরলাম তো, ট্রেনে এসিতে একটু সর্দি লেগেছে। আর এসি তো আমার বাপের কোনো কন্ডিশন নয়, একটা বগিতে ৫-৭ জন থাকে, তো এসির ঠান্ডা। আমি তো কারণ মানা করতে পারি না চালককে, যতটা নিজেকে গুটিয়েছিলাম কিন্তু হয়নি। এখন দেখতে পাচ্ছি ভোগাচ্ছে। তো আল্লাহ এ রাজি ছিল না আল্লাহ বলার জন্য। যদি সুস্থ করে আমি বলছি, একবার দরুদ শরীফ মন খুলে আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম, সাইয়্যিদিনা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, মানুষজন এসে ওয়াকাতারে হুজুর একবার আজান দেন দিন, আমরা একটু শুনি। তো হযরত সাইয়্যিদিনা বেলাল কারুর কথা রাজি হলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, সমস্ত বড় বড় সাহাবা আজমাইন আসলেন। ও ভাই বেলাল, একবার আজানটা দাও, কয়েক বছর হলো তোমার আজানের ধ্বনিটা শুনতে পাই না। হযরত বেলাল বললেন, কেউ আছে একজন আসতে এখানে?
কলমায়ে লা ইলাহা আল্লাহ না আপনার নাই, যে কথা বলি শোনেন, আস্তে আস্তে বলি। আর যেহেতু নিচ্ছে না, আমি তো জোর করতে পারছি না, কাশি আসছে কোনো কারণ মতো। যাক, সাইয়্যিদিনা বেলালকে বলছে, বেলাল একবার আজান দাও। হুজুর বারবার বলছে আমি পারবো না, আমি আজান দিতে আমি পারবো না। বারবার বলার পরে আজানে কোনো মতে রাজি হলো না। দুজন ব্যক্তির জন্য, দুইজন জান্নাতি ব্যক্তির জন্য সাইয়্যিদিনা বেলাল হুজুর আজান দিতে রাজি হয়ে গেলেন। যদি বলেন সুবহানাল্লাহ। দুজন ব্যক্তির নাম কি চেনেন? হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই দুজনের জন্য উনি আজান দিলেন। তো আজান দিতে যাচ্ছেন, আর মদিনার মসজিদের চারিদিকে আমাদের এখানে দেখবেন কোনো রকম যদি মেলা এই জাতীয় যখন কিছু বসে, কোনো সেলিব্রিটি মানুষ আসে, চারিদিক থেকে মানুষ তাকে ঘিরে ধরে দেখার জন্য একবার। তো বেলালের আজান শুনবে, বেলালকে একবার দেখবে চোখে, এই আশায়, এই ইচ্ছায় মদিনার মা বোনেরা সকলেই যেন ঘর থেকে বেরিয়ে এসে সাইয়্যিদিনা বেলালের আজান একবার শোনার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে আছেন। সমস্ত সাহাবা মদিনার মানুষেরা সাইয়্যিদিনা বেলাল হুজুরকে বারবার করে অনুরোধ করতে লেগেছেন, ও আল্লাহ নবী সাহাবী বেলাল, আপনি একবার আজান দেন, ওই জবানি থেকে একবার মেম্বারে দাঁড়িয়ে আজানটুকু শুনিয়ে দেন। আল্লাহ নবী সাহাবী বারবার বারণ করলেন, আমি পারবো না বেলাল, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আজান দিতে পারবো না। মদিনার এক সাইডে খবর চলে গেল, আল্লাহ রাসূলের কলিজার টুকরা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবীর বেটি ফাতেমা হযরতে বেলালের জন্য দুজন কলিজার টুকরা ফুটফুটে জান্নাতি দুটো কলিজার টুকরাকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দিলেন। ও আমার কলিজার টুকরা, ও আল্লাহ নবীর কলিজার ধন, ও জান্নাতের সরদার, মদিনায় বেলাল এসেছে, তোমার নানু জানের সাহাবী, যার কণ্ঠ আমার আল্লাহ নিজেই এত পছন্দ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইমামে হাসান, ও ইমামে হুসাইন, আমি তোমাদের মা একটা কথা বলে দিলাম, শোনো, তোমরা চলে যাও, চলে যাও মদিনার মসজিদে, তোমার নানুর মাজারের পাশে ওই কালো হাবশি বেলাল দাঁড়িয়ে আছে, দেখবে তোমরা দু ভাই বেলালের দুটি হাত ধরে বলবে, ও নানু জানের সাহাবী বেলাল, জীবনে একবার আপনি আজানটা দিয়ে দেন। ওগো মুসলমান, ভুল আমায় বুঝবেন না, এই গ্রামের মসজিদে প্রতিদিন মুয়াজ্জিন 5 বার করে আজান দিয়ে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, এসো বান্দা এসো। দুনিয়ার মানুষ আমরা প্রতিদিন আজান শুনি, কিন্তু কান দিয়ে যেন ঢোকে না, বার হয়ে যায়। কিন্তু একটা দিন এসে যাবে যেদিন শেষ আজান হবে, কিন্তু সেই আজানের পরে পরে আপনার নামের পরোয়ানা মুয়াজ্জিন মাইকে জারি করে দেবে, অমুক চাচা মারা গেছে, মুয়াজ্জিন জারি করে তো, কথা বলে না, মুয়াজ্জিন বলে তো, হেঁকে দেয় তো মুয়াজ্জিন, মুয়াজ্জিন জারি করবে। অনেকেই অনেক রকম কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ডই বলি, খারাপ লাগলো কিচ্ছু করার নেই। যে মানুষটা সারা জীবন নামাজের দিকে আসলে না, যে মানুষটা জুম্মার মুসল্লি কাটিয়ে দিল, যে মানুষটা ঈদগার মুসল্লি কাটিয়ে দিল, সুদ তার জীবনের অঙ্গাঙ্গিকভাবে জড়িত,
যে মানুষটা হালাল কি জিনিস বুঝলো না, ন্যায় বিচার বুঝলো না, এই মানুষটা যেই মরে যাবে সাথে সাথে গ্রামের কিছু লোক আসবে, বুঝে আমার চাচা মরে গেছে, চলো একটু গোসলটা দিয়েছো, ডোলে ডোলে গোসল দেবে, চলো মুয়াজ্জিনকে। কেন রে, 7,000 টাকা বেতন দিস তাই, 10,000 টাকা বেতন দাও তাই, লজ্জা করে না তোমার? 60 বছর বেঁচেছে, প্রতিদিন মুয়াজ্জিনের ঘোষণা শুনেছে, ওলামাদের থেকে শুনেছে, কানে গিয়েছে, কানে। একবারও মনে হয়নি আমারও তো একদিন যাওয়া উচিত ছিল? তুমি কি এমন কাজ করেছো, মারা গেছে তাহলে আমার গোসল দিয়েছিস কেন? নিজের গোসলটা দিয়ে নাও। জীবনে ফরজ গোসল করতে শিখলে না, বিড়ি গালে ছাড়া দিয়ে জীবনে বাথরুমে যদি দেখলাম, তার বাথরুম ছাড়তে পারলে না। মরে গেলে ইমাম মুয়াজ্জিন ছোট, না গেলে আবার ফতোয়া, 3 নম্বর 3 তালাকের উপরে ফতোয়া চলবে, এ হুজুর এই করেছে, এই করেছে, নানান ফতোয়া। কেন? আমরা বলতে অনেক পারি, সমাজ শুধরায় না, সমাজ শুধরে যায়। সমাজ শুধরানোর দায়িত্ব যেটা দেওয়া হয়েছে সেটাই হয় না। প্রতিটা গ্রামে মহল্লায় যদি একটা করে আইন হয়, বেনামাজির জানাজা পড়ানো হবে না, ওর বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কারোর বিয়েতে যাওয়া হবে না, আর বেনামাজির মসজিদ থেকে সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ। আপনি আমার কথাটা নোটবুকে লিখে রেখে দেন, হয় সরবে, হয় সারবে না সরবে, গ্যারান্টি দিচ্ছি, হয় সারবে না সরবে। কুরবানি গোশত দেওয়া বন্ধন করে দেন, বন্টন, অন্যান্য যা যা দেওয়া যা সব বন্ধ করে দেন, খাওয়া দাওয়া টোটালি অফ করে দেন। কিরাম আসে না? এই রসুল ইমানের দাওয়াত দিয়েছিল, কোরআন যখন কোনো দিক না পেরে আল্লাহর নবীকে এমন চুক্তির ভিতরে নিজেরা আলোচনা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাঙ্গপাঙ্গ মানে সাহাবা আজমাইন সহযোগী, ওদের থেকে আজ থেকে আমরা দূরত্ব বজায় রাখলাম। ওরা কেউ আত্মীয় না আমাদের, একটা দোকানে কেউ মাল দেবে না, ওদের রাস্তায় এরা চলতে পারবে না, ওদের সঙ্গে কেউ ভাব ভালোবাসা করতে পারবে না, ওদের সঙ্গে দেখাও করতে পারবে না। মনের দুঃখে হযরত আবু তালিব রাসূলের চাচা সপরিবার নিয়ে শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর জেল খেটেছে। 3 বছর। কারণ এই একটাই, কাফেররাও রাসূলের উপরে ফতোয়া আরোপ করলো যে এর সঙ্গে চলবো না, বয়কট। রাসূল ভালো কাজ করতে গিয়ে বয়কট হয়েছেন আমরা, ইনি উল্টো। ইনার বোঝানো হচ্ছে যে মসজিদের মেম্বার, ইনি দেশের মেম্বার, মরুন, ইনি ভেবে বসেছে এখানকার মেম্বার। সব না, হ্যাঁ আমাদের মেম্বারের সম্পর্কে বলো না, মেম্বারে পার্থক্য রয়েছে। তকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারাই তাকবীর। মাশাআল্লাহ। সকলে একটু উঠে দাঁড়ান, সকলে একটু উঠে দাঁড়ান, একটু কিয়াম পড়ি, হুজুর আসুক, সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী